এবার আমরা যেটা বলবো সেটা হলো মাসল সিস্টেম, অর্থাৎ মাসল সিস্টেম। তো বেসিক্যালি খুব ঠান্ডা মাথায় দেখতে গেলে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে এই মাসল সিস্টেমটা আমাদের বডিতে কী কী জন্য হেল্প করে অ্যান্ড হাউ দ্য মাসল সিস্টেম অ্যাকচুয়ালি ওয়ার্কস। সো দ্য বেসিক ওয়ে অফ দ্য মাসল সিস্টেম ওয়ার্কস ফর মেনটেনিং আওয়ার বডি পশ্চার্স মেনটেন করতে হেল্প করে, ঠিক আছে, তো ফার্স্ট থিং। সেকেন্ড, আমাদের কন্ট্রোল মেনটেন করতে হেল্প করে। থার্ড থিং যেটা করে, আমাদের ব্যালেন্স অ্যান্ড দ্য প্রপার হ্যান্ডেলিং অফ আওয়ার বডি, এই কয়েকটা জিনিস আমাদের মেনলি করে। উইল লেটার অন স্টাডি কি যে মেন 5টা পয়েন্ট কী কী আছে যেগুলো মাসল আমাদের কাজ করে। সো একদম ইনিশিয়াল স্টেজে উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মাসল জিনিসটা কীরকম দেখতে হয় এবং কীরকমভাবে গ্রো আউট করে। সো বেসিক যদি একটা মাসলকে ট্রান্সভার্স করে কাটা হয় তাহলে দেখা যাবে মাসলটার ভেতরে মেনলি, যদি এটা একটা বোন হয়, ধরুন যাক দিস ইজ আ বোন, ওকে, সেই বোনটার চারিদিকে যে মাসলসগুলো অ্যাডজয়েন্ট থাকে, তো সেই অ্যাডজয়েন্টের যে জিনিসগুলো এই মাসলসগুলোকে অ্যাডজয়েন্ট করে রাখে এই বোনটার সাথে, দোজ আর কল দ্য টেন্ডনস, ওকে, দ্য ফার্স্ট থিং। অ্যান্ড এই মাসল টু মাসল যেগুলো কানেক্ট করে রাখে সেগুলোকে বলে ফেসিয়া, ঠিক, মানে টেন্ডনস আর ফেসিয়া। তো একটা কি করে, টেন্ডনসের কাজ হলো বোনের সঙ্গে মাসলটা কানেক্ট করে রাখা, ফেসিয়ার কাজ হলো মাসল টু মাসল কানেকশন করে রাখা। বোঝা গেছে এটুকু? সো নাও যদি আমরা কোনো একটা মাসল ফাইবারকে ফুল ডাইসেক্ট করে দেখি, দেন উই গোনা ওয়াচ দ্যাট কি এটার ভিতরে প্রচুর ফাইবার্স আছে, মাসলস ফাইবার্স আছে। সো মাসলস ফাইবার্সগুলো আছে এবং এই যে পার্টটা এক্সিকিউট করছে সেই পার্টটার ভেতরটা যদি, মানে এই এই যে একদম ইনার সাইড অফ দ্য পার্ট যদি আমরা দেখতে পাই, তাহলে এইখানটাতে দেখবো যে খুব ছোট ছোট মায়োফাইব্রেলস আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে যেভাবে মাসলটা তৈরি হয় বডির মধ্যে, যে স্কেলটাল মাসলসগুলো বা যে মাসলসগুলো আমরা দেখতে পাই সেই মাসলসগুলো এইভাবেই আমাদের বডির মধ্যে তৈরি হয়ে থাকে। এবং মাসলসগুলোর ইনার সাইডটা দেখলে আমরা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এইভাবে মাসলসগুলো আমাদের ভেতরের মধ্যে থাকে। সো নাও একদম ইনিশিয়ালি আমরা ফার্স্ট যেহেতু মাসল স্টাডিজ করছি, আমাদের জানা দরকার যে কটা টাইপের মাসল থাকে এবং মাসলসগুলো কী কী কাজ করে, কী কী মুভমেন্ট আমাদের হেল্প করে সেটা। সো বেসিক্যালি যদি as per the workout, as per the nervous system workout দেখি, তো there is two type of muscle. One is involuntary and another is voluntary. ঠিক আছে, এটা দুটো টাইপের মাসল। ইনভলেন্টারিতে কোন মাসলসগুলো আসছে, সেগুলো আসছে যে যেগুলো আমাদের নিজেদের সবসময় পার্সোনাল ইচ্ছায় কাজ করে না, যেগুলো ঐচ্ছিকভাবে কাজ করতে পারে। কোনটা? ডাইজেশনে যে মাসলগুলো হেল্প করে, ব্লাড সার্কুলেশনে যে মাসলগুলো হেল্প করে, অথবা যে মাসলগুলো আমার আয়ের মুভমেন্টে হেল্প করে সেগুলো। অ্যান্ড তাছাড়া তারপরে কি আসছে, কার্ডিয়াক যে মাসলসগুলো আছে সেই কার্ডিয়াক মাসলসগুলো, ঠিক আছে। সো এইখানটাতে এই ইনভলেন্টারি যদি আমরা দুটো সেপারেট পার্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে একটা টাইপের মাসল যেগুলো কার্ডিয়াকে হেল্প করছে, একটা টাইপের মাসল যেগুলো ডাইজেশনে হেল্প করছে। দিস ইজ টু টাইপ অফ muscles we gonna see in this involuntary section. So involuntary section এর ক্ষেত্রে যে দুটো টাইপের আমরা মাসল দেখতে পাচ্ছি, সেই দুটো টাইপের কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশনের জন্য সেই দুটো টাইপের মাসল হলো, ওয়ান ইজ কার্ডিয়াক মাসলস অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দ্য স্মুথ মাসলস, ওকে। তো কার্ডিয়াক মাসলস অ্যান্ড ভেসিকুলার স্মুথ মাসলস, ওকে। এছাড়া ভলেন্টারি মাসলস আমরা কি দেখতে পাচ্ছি, সেটা হলো প্রপার স্কেলেটাল মাসলটা। মেজর পার্ট অফ দ্য মাসল ইজ দ্য স্কেলেটাল মাসল, ওকে। সো দিস ইজ মেনলি দ্য টাইপস অফ মাসলস অ্যাভেলেবল ইন আওয়ার বডি। তিনটে ভেবেও বলতে পারিস জেনারেলি অ্যাজ পার দ্য নিউরো সিস্টেম যদি ধরি, মোটর নিউরো সেন্সেশন। তো লেটার অন আমি এইগুলো কীভাবে কাজ করে সেটা আমি তোকে পরে একটা ভিডিওতে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। সো নাও উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য 5 মেজর ওয়ার্কআউট অফ দ্য মাসলস। 5 মেজর ওয়ার্কআউট অফ দ্য মাসলস মেনলি কি হয়, ইলাস্টিসিটি মানে আমার হাতটা আমি টানলাম, একটু এগোলো কিন্তু হাত থেকে ছেড়ে গেল না, এগেন ওটা নিজের পজিশনে চলে এলো। সেকেন্ড পয়েন্ট কি হয়,
অ্যাডাপ্টিবিলিটি, অ্যাডাপ্টিবিলিটি মানে এই যে হাইপারট্রফি, অ্যাট্রফি কন্ডিশনস গুলো হয়, এই কন্ডিশনস গুলোতে হাইপারট্রফি মানে মাসলটাকে বেশি প্রেশার দেওয়া হলো, সেটা ডেভেলপ করার চেষ্টা করতে বললো, ব্রেকেজ এলো। অ্যাট্রফির ক্ষেত্রে মাসলের কোনো মুভমেন্ট হলো না, মাসলটা নর্মাল স্ট্যাগন্যান্ট ওয়েতে রয়ে গেল, সেক্ষেত্রে ওটার সাইজ শর্টনিং হলো। মানে প্রত্যেকটা কন্ডিশনের সঙ্গে ওটা অ্যাডাপ্ট করতে পারে। এক্সটেন্সিবিলিটি, এক্সটেন্সিবিলিটি মানে কি ও নিজের জায়গা থেকে বেশি এক্সটেন্ড করতে পারে, এইটুকু সাইজের জিনিস বেশি এক্সটেন্ড করে যেতে পারে। কন্ট্রাক্টিবিলিটি, কন্ট্রাকশন, অর্থাৎ এটা সংকোচন প্লাস মানে সংকোচন ব্যাপারটা করতে পারে, কন্ট্রাকশন হতে পারে, ঠিক আছে। দেন এক্সিবিলিটি অর ইরিটেবিলিটি, মানে যে স্টিমুলেশনস গুলো হয় সেই স্টিমুলেশনস গুলো রিসিভ করা অ্যান্ড রেসপন্স করা। এটা আমি তোদেরকে আরো বেটার তোরা বুঝতে পারবি, আমি তোদেরকে এখানে তো নেই, এখানে দেখ তোরা, সেটা হলো এক্সিবিলিটি, ঠিক আছে। Exible or it used to take the name irritability, ঠিক আছে। এই মেন, দিস ইজ ওয়ান অফ দ্য মেন ফাংশন অফ দ্য মাসলস। কি করে, কোন একটা স্টিমুলেশন এলো, স্টিমুলেশন হলো, সেটাকে রিসিভ করলো, ঠিক আছে, দেন প্রসেস হলো, দেন প্রসেস হওয়ার পর সেটার এগেনস্ট একটা রেসপন্স ক্রিয়েট হলো, ঠিক আছে। তো রিসিভ of a stimulation process, then again the response created, this whole process called the exibility. So this is the basic 5 ways of the muscles, that the 5 main workout, major workout of the muscles took place in our body. বুঝা গেছে এটুকু? Next we will move on the point of the properties, মানে কি কি মাসল গুলো কাজ করে, ঠিক আছে। লাইক মুভমেন্ট অফ দ্য বডি ইন দ্য কি কি প্রসেস হয়, তো সেইগুলো আমরা এবার জানবো। তো নেক্সট মুভমেন্ট, অ্যাজ পার দ্য মুভমেন্ট যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ফার্স্ট আসছে অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে কি, ধর এই মানুষটা আছে, এই মানুষটা ওর মাথাটাকে যদি এই মানুষটা সামনের দিকে ঝোঁকায়, মানে অ্যাজ পার দ্য বডি লাইন ও যদি ঝোঁকায়, ঠিক আছে, তাহলে এটা বডির মিড লাইনের সেকশনিং এ ঝুঁকছে। তো অ্যাজ পার মুভমেন্ট অফ ইয়োর বডি পশ্চার অর দ্য বডি টুয়ার্ডস ইয়োর বডি মিড লাইন ইজ কল্ড দ্য অ্যাবডাকশন প্রসেস, ঠিক আছে, অ্যাডাকশন প্রসেস। দেন ঠিক এটার পরেই আসে অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে কি হলো, ধর এই মানুষটা আছে, এই মানুষটার হাতটাও দূরে ঠেলছে, তার মানে কি হচ্ছে, throwing a body part apart from the main body, so this is called the abduction part. তো দুটো আমরা জানতে পারলাম। then next we'll move to the third, the flexion. ফ্লেকশন মানে কি, এই যে আমার হাতটা আছে, ধরে নে এই আঙুলটা, তো এই আঙুলটার মধ্যে এইখানটাতে বনি স্ট্রাকচার আছে, এখানে বনি স্ট্রাকচার আছে। তো সেক্ষেত্রে এই যে আমার হাতে যে এই মানে স্ট্রাকচারটা, সেক্ষেত্রে তোরা বুঝতে পারবি, দেখ এই হাতটা যখন আমার এখানে মুভমেন্ট করছে, ঠিক আছে, তখন এর ভেতরে যে বোনসগুলো আছে, এটার ভেতরে যে বোনসগুলো আছে, সেই বোনসগুলো মেনলি ওয়ার্কআউট করছে, ঠিক আছে। তো এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে যখন আমি আঙুলটা এরকম করে মুভমেন্ট করছি, ঠিক আছে। সো দিস ইজ কল্ড দ্য ফ্লেক্সিশন পার্ট। এক্স্যাক্টলি এটার অপোজিট, যখন এটাকে আমি সামনের দিকে ঠেলছি, মানে এই পুরো আঙুলটাকে আমি সামনের দিকে ঠেলছি, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা এক্সটেনশন হচ্ছে। তাহলে এই বোনটার ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছিল, সেই অ্যাঙ্গেলটা বাড়ছে। সো দিস ইজ কল্ড দ্য এক্সটেনশন পার্ট। অ্যান্ড দ্য থার্ড ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য রোটেশন ওয়ান, যে ঘোরা, টোটাল বডিটাকে মুভমেন্ট করানোর ক্ষেত্রে যে প্রসেসটা টেক আউট হয়। সো 360 মুভমেন্ট করছে বডি বা 180 মুভমেন্ট করছে, সো দিস ইজ কল্ড দ্য রোটেশন। সো ওয়্যার উই গট দ্য 5 মেজর ways of
the five major properties of the muscle and the five major properties of the movement of the muscles and কোন ভাবে মাসেলস গুলো অ্যাকচুয়ালি আমাদের বডির মধ্যে মুভ করে অ্যান্ড কি মাসেলস এর মধ্যে দিয়ে থাকে, ভেতরে কি থাকে। সো নাও এবার একটা এক্সাম্পল ধরা যাক, এই লোকটা আছে। সো এই লোকটার ক্ষেত্রে কি হচ্ছে, এই লোকটার কোনোভাবে ধাক্কা খেয়েছে, ঠিক আছে। তো ধাক্কা খাওয়ার জন্য কি হচ্ছে, এর যে ব্রেন সেন্সেশনসগুলো আছে সেই সেন্সেশনসগুলো যদি মাস্কুলার সিস্টেমের মধ্যে না পৌঁছাতে পারে, কারণ আমরা এটা নিয়ে পরেও ডিসকাস করবো, এখনও বুঝে নেই, নার্ভাস সিস্টেম অ্যান্ড মাস্কুলার সিস্টেম ইজ বোথ আর দ্য প্লেসেস যেখানে খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট কানেকশন থাকে। তো এর যে নিউরো রেসপন্সগুলো আছে সেগুলো যদি মাস্কুলার প্রপার্টির মধ্যে না পৌঁছাতে পারে, তাহলে কি হবে যে এই লোকটা যদি নেক্সট কোনো জায়গায় গিয়ে ধাক্কা খেতে থাকে, যদি ধাক্কা খেতে থাকে তাহলে এই ধাক্কাটা খেলো। এবার ফার্স্ট ও যখন ধাক্কা খাচ্ছে তাহলে ওর মাসেলসগুলো এফেক্টেড হচ্ছে। এবার এখানে যদি কোনোভাবে আমি এই নিউরো সিস্টেমের থ্রু যে ও ব্রেনকে পাঠাচ্ছে এই প্রসেসটাই যদি আমি অফ করে দিই, এখানেটা যদি আমি ব্লক মেরে দিই, তাহলে কি হবে, তাহলে এই ধাক্কার রেসপন্সটা ওর ব্রেন পৌঁছাচ্ছে না। তো এই যদি না পৌঁছায়, সেম ওয়েতে এখানে ডিসিশন নিয়ে এটা রেসপন্সও ক্রিয়েট হয়ে এখানে আসছে না, বিকজ এখানে লাইন আপটা কাটা আছে। সো ইন দ্যাট টাইম প্রপার মাসেল মুভমেন্ট কিন্তু দেখা যায় না। অ্যান্ড এই জিনিসটাকেই, এই যে প্রপার মাসেল মুভমেন্টটা দেখা যায় না, মানে প্যারালাইসিস কাইন্ড অফ একটা কন্ডিশন হয়, এই জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলে ইন দ্য টার্ম অফ মেডিকেল টার্মিনোলজি কোয়াড্রালাপেজিয়া, ঠিক আছে। সো কোয়াড্রালাপেজিয়া ইজ সিম্পলি আন্ডারস্ট্যান্ডেবল থিং, যেখানে আমাদের মাসেলটার যদি কোনো কারণে নিউরো সিস্টেমের সঙ্গে ডিটাচ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে মাসেলসগুলো প্রপারলি ওয়ার্কআউট করছে সেই ওয়ার্কআউটটা হয়ে ওঠে না, ঠিক বোঝা গেছে এটুকু। সো দিস ইজ হাউ দ্য মাসেলস ওয়ার্কস। নাও এরপরে আসবো আমরা যে দ্য টাইপস অফ দ্য মাসেল, হাউ মেনি টাইপস অফ দ্য মাসেলস ইন আওয়ার বডি। বেসিক্যালি আমরা তিনটে টাইপ অফ দ্য মাসেল দেখে নিয়েছি এর আগে। সো মেনলি আমরা টাইপসগুলোর মধ্যে স্কেলেটাল মাসেলস টাইপসগুলো দেখবো অ্যান্ড বুঝবো, ঠিক আছে। মেনলি কয়েকটা জিনিস যেমন আমরা বুঝতেই পারবো, সেটা হলো অ্যাজ পার দ্য সাইজের ক্ষেত্রে কিছু কিছু মাসেলের ডিফারেন্ট সাইজের জন্য ম্যাটার করে। যেগুলো বড় বিগ সাইজ মাসেলস হয় সেগুলোকে বিগেস্ট বলা হয়, যেগুলো ছোট হয় সেগুলোকে শর্টেস্ট বলা হয়। লাইক দ্য গ্লুটিয়াস মাসেলসটা যদি দেখিস, ইট স্টেজ ইন আওয়ার হিপ ইন দ্য ব্যাক। সো গ্লুটিয়াস ম্যাক্সিমাইজটা একটা বড় মাসেল, গ্লুটিয়াস মিনিমাইজটা একটা ছোট মাসেল। সো দিস ইজ হাউ উই ক্যান differentiate the other muscles from another muscles as per the size in the case of skeletal muscle. Second, যেমন ধর মাসেলসগুলো পজিশনিং, কোনো একটা মাসেলস আমাদের যেমন ট্রাপিজিয়াস যে মাসেলটা আছে ইনসাইড আওয়ার ব্যাক, সো পজিশনিং অফ দ্য মাসেলস বা আরো কোয়েন্টার্ন মাসেলস বা অবলিকুয়াল যে মাসেলসগুলো থাকে সেই মাসেলসগুলোর ক্ষেত্রে মাসেলগুলো পজিশনিং এর উপর ডিপেন্ড করে যে মাসেলগুলোর আমরা কি নাম দেব। লাইক রেকটাস যে মাসেলসগুলো হয়, রেকটাস মাসেলসগুলো পুরো পারপেন্ডিকুলার থাকে, ওয়ারেলস যদি ট্রান্সভার্সগুলো দেখিস, ট্রান্সভার্স মাসেলসগুলো দেখিস, সেগুলো কিন্তু মানে এইভাবে প্যারালাইল থাকে না, ওগুলো পারপেন্ডিকুলার থাকে, ঠিক আছে। হরাইজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি বুঝতে পারলে খুব ভালো করে বুঝতে পারবি। যদি রেকটাস মাসেলগুলোর ক্ষেত্রে দেখা হয় তাহলে সেগুলো সোজাসুজি থাকে, আপ টু ডাউন, ঠিক আছে। কিন্তু ট্রান্সভার্সগুলো ফ্ল্যাট থাকে, উইথ সেকশনে থাকে, ঠিক। এছাড়াও আছে অবিকিউল মাসেলসগুলো, ঠিক আছে। অবিকিউলসের ক্ষেত্রে কি হয়, এই মাসেলসগুলো কিছু একটা অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। এত দিস অ্যাঙ্গেল নইলে এরকম একটা অ্যাঙ্গেলের পজিশনে এই মাসেলসগুলো থাকে। সো রেকটাসের একটা ওয়ান অফ দ্য এক্সাম্পল হলো ফিউমোরাস যে মাসেলটা থাকে অন দ্য থাই সেকশন, ফিউমোরাস মাসেলসটা ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ দ্য রেকটাস মাসেলস। বোঝা গেছে এটুকু। এছাড়াও অ্যাজ পার দ্য পজিশনিং অফ দ্য মাস্কুলার সিস্টেম অর দ্য মাসেলস, সেক্ষেত্রেও আমরা ডিভিশন করতে পারি,
ঠিক আছে? তো ফর দ্য লোকেশনস ইউ ক্যান সে অর ফর দ্য on Kuino given, ঠিক আছে, there is three more types of muscles. One is bicep, ট্রাইসেপ অ্যান্ড কোয়াড্রাসেপ। এই তিনটে মাসেল হাতের মধ্যে থাকে। সো অ্যাজ পার দ্য পজিশনিং আমরা এই তিনটে মাসেলকে ডিভিশন আপ করতে পারি। নেক্সট আসে লোকেশন অফ দ্য মাসেলস, যেমন ধর স্টিমিলি মাসেলসগুলোর ক্ষেত্রে সেই লোকেশনসের উপরে হয়, ঠিক আছে। এছাড়াও আমরা মাসেলসগুলো শেপ অ্যান্ড সাইজ দেখে ডিফারেন্সিয়েট করতে পারি। যেমন ধর মেনলি মাসেলসগুলোর যদি স্ট্রাকচারসটা খুব ভালো করে অন পিকচার্স দেখিস, ঠিক আছে, আই উইল ট্রাই টু মেক অ্যানাদার ভিডিও অন দ্যাট। তো সেই ক্ষেত্রে কি হয়, ইট লুক লাইক আ ফেদার টাইপ স্ট্রাকচার। সো ইটস লুক লাইক আ ফেদার টাইপ স্ট্রাকচার। তো সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট, মানে ধর যেখানে দুটো ফেদার টাইপ স্ট্রাকচার আছে সেখানে মাসেল একটা নাম হয়, যেখানে মাল্টিপল ফেদার টাইপ স্ট্রাকচার আছে সেখানে মাসেলটা ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়। তো এরকম ভাবে যেমন আমরা তোর ফিউসিফর্মস দেখতে পাই, ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ মাসেলস দেখতে পাই। সো দিস ইজ হাউ উই ক্যান ডিভিশন আপ দ্য মাসেলস। কোন কোন মাসেলসগুলো কি কি নাম দেওয়া হয়, কি কি নামে সেই মাসেলসগুলোকে আমরা দেখি আমাদের বডির মধ্যে ওয়ার্কআউট করছে অ্যান্ড অল আমরা বুঝতে পারি। জেনারেলি একটা ছোট্ট জিনিস এখানে ডিভিশনের ক্ষেত্রে মনে রাখবি, বা এই ক্ষেত্রে তোকে মনে রাখতে হবে, সেটা হলো এই দুটো টাইপের মাসেল আমরা দেখি। ওয়ান ইজ প্যারালাল মাসেলস দেখি, ঠিক আছে, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ দেখি যেটা অবলিকিউ মাসেলস, ঠিক আছে। প্যারালালের ক্ষেত্রে মাসেলসগুলো ছোট সাইজের হয়, এদের টোটাল যেহেতু মানে সাইজ, মানে এর ক্ষেত্রে যদি সাইজটা দেখা হয়, ঠিক আছে, তো এরা শর্ট সাইজ হয় অ্যান্ড এদের পাওয়ার ডেভিয়েশনটা কম থাকে, লেস। রাদার এই অবকিউয়াল মাসেলসগুলো নট ইন শর্ট সাইজ, অনেকগুলো রাউন্ড অফ হয়ে থাকে, অ্যান্ড গিভিং আপ দ্য পাওয়ার ইজ মোর দেন দিস ওয়ান। তো এই দুটো জিনিস বেসিক্যালি তোরা মনে রাখিস। আই উইল ট্রাই টু মেড সামথিং মোর অন দ্য কেস অফ মাসেলস, দ্যাট যেগুলো যেগুলো দেখলে তোরা বুঝতে পারবি আরো বেটার ওয়েতে যে অ্যাকচুয়ালি মাসেলসের মানে পজিশনিংটা কিরকম কিরকম ভাবে আমরা করি, বা মাসেলগুলোকে আমরা কি কিভাবে ডিফারেন্সিয়েট করে বুঝতে পারবো। বেসিক্যালি ওটার জন্য আই উইল শো অ্যান্ড মেক অ্যানাদার ভিডিও দ্যাট ক্যান হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে মাসেলসগুলো যে পজিশনিং হয় বা মাসেলগুলো অ্যাকচুয়ালি কী কীভাবে আমাদের বডি পার্টসগুলোর মধ্যে স্টেজ করে সেগুলো তোরা বুঝতে পারবি, ঠিক আছে। এখানে আমি কয়েকটা তোদেরকে আইডিয়া দিয়ে দিলাম যাতে করে তোরা বুঝতে পারিস যে মাসেল পজিশনিংটা আমরা করে বুঝবো। এছাড়াও শেপ ওয়াইজ হয়, যেমন ট্রাপিজিয়াস মাসেলস আমাদের পিঠের সাইডে থাকে, ঠিক আছে। এছাড়াও ছোট খাটো অনেক মাসেলস আছে। আই উইল গো থ্রু উইথ সাম পিকচার্স দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্টস। সো ইফ ইউ ওয়াচ দিস ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড প্লিজ if you have any question, don't take any tension, just put down under the comment below, I will tell you the answer.